আজকে আমরা এই অনলাইনের ক্লাসগুলো একটা ভিডিওর মাধ্যমে করে নেব, যেটা আমি প্রথমে ভিডিওর মাধ্যমে এক একটা ক্লাস মানে এক একটা কাজ একটা ভিডিওতে করে দেব। আগে তোমরা দেখবে, করার চেষ্টা করবে, দিয়ে তারপর না পারলে তখন আমি দেখাবো। তো প্রথমটা হচ্ছে এখানে 20টা লিস্ট দেওয়া আছে অনলাইনের ক্লাস, যেটা আমি আলাদা করে দেখিয়ে দেবো বলেছিলাম। এটা সিলেবাসের মধ্যে থাকে না, তাই অন্যান্য জায়গাতেও করে না। এখানে 20টা কাজ দেওয়া আছে, লাস্ট 20টা দেওয়া আছে। ওই 20টা কিন্তু আমরা এক একটা ভিডিওতে করব। আগে দেখে নাও কেমন কি হচ্ছে লাস্ট 20টা অবধি। তো প্রথম কাজ যেটা, ফার্স্ট কাজ আমি প্রথম একটা এই ভিডিওর মাধ্যমে করছি। ফার্স্ট ক্লাস ডাউনলোডিং, কোনো একটা ছবি, গান, ভিডিও কিভাবে আমরা ডাউনলোড করব। তো প্রথমত হচ্ছে ছবিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ কোনো একটা ছবি সব জায়গায় কিন্তু লাগবে। নাও কোনো একটা প্রজেক্ট করবে, কোনো একটা সম্পর্কে লিখবে, ছবি কিন্তু বারবার লাগবে। সেই ছবিগুলো আমি নেট থেকে ডাউনলোডিং করে নেব। তো প্রথম কাজ তাহলে শুরু করছি, ডাউনলোডিং, ছবি কিভাবে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। তো প্রথম কথা হচ্ছে একটা ফোল্ডার বানিয়ে নেব, যেই ফোল্ডারটাতে আমরা ছবিগুলোকে রাখবো। ডেস্কটপে একটা ছবি রাখার জায়গা মানে কোনো কিছু রাখার জায়গা ফোল্ডার আমরা বানাবো। রাইট ক্লিক করলাম ফাঁকা জায়গায়, দিয়ে নিউ, তারপর ফোল্ডারে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার দেবে, এরকম কোনো এক জায়গায় দেবে, মুছে একটা নাম দিয়ে দেবে। ধরুন আমি লিখলাম মাই ফটো লিখে বাইরে ক্লিক করে দিলাম, ফোল্ডারটা থাকলো। এই আমার ফোল্ডার, একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি। এই ফোল্ডারটা হচ্ছে আমার মাই ফটো নামে নিচে লেখা আছে, অতটা বোঝা যাচ্ছে না, এটা মাই ফটো। এই ফোল্ডারটা আমি ডবল ক্লিক করলাম, এখানে কিন্তু ফাঁকা, কোনো কিছু নাই, ফাঁকা ফোল্ডার। এই জায়গাটায় আমি নেট থেকে পিকচার ডাউনলোড করে রাখবো। কেটে দিলাম। এবার নেট থেকে ডাউনলোড করার জন্য আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। নিচে ক্রোম ব্রাউজার দেওয়া আছে, যে এখানে ক্লিক করবে, দিয়ে গুগল ক্রোম ব্রাউজার চলে আসবে। এখানে লিখবে যেই ছবিটা তুমি চাইছো, যেই ছবিটাকে তুমি চাইছো সেই ছবিটার নাম এখানে লিখে ফটো লিখে দাও। ধরুন আমি ন্যাশনাল ফ্ল্যাগের ছবি চাইছি, পতাকার ছবি চাইছি, তাহলে এখানে লিখব ন্যাশনাল ফ্ল্যাগ ফটো। এন্টার দিলাম। এখানে অনেকগুলো ছবি দেখাবে, এখানটায় ছবির জায়গায় ক্লিক করবে, তাহলে কিন্তু আরও ছবি পেয়ে যাবে। ছবিতে ক্লিক করবে, অনেকগুলো থাকবে। এবার ছবিগুলোকে তুমি পছন্দ করো, যেই ছবিটা নিতে চাইছো। ধরুন আমি এই পিকচারটা নিতে চাইছি, দিয়ে ওখানে একবার ক্লিক করবে। ক্লিক করলে ডান দিকে একটু বড় করে দেখাবে, ডান দিকের এই জায়গাটা একটু বড় করে দেখাবে। এই পিকচারটাকে এবার সেভ করতে হবে। রাইট ক্লিক, ছবিটার উপর ডান ক্লিক করবে, দিয়ে সেভ অ্যাজ ইমেজে ক্লিক, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবে। সেভ ইমেজে ক্লিক করলে এখানে একটা ফোল্ডার দেখাবে। তো প্রথমত খেয়াল করতে হবে যে এইখানটায় জেপিইজি আছে কিনা, এই জায়গাটায় জেপিইজি দেখাচ্ছে, এটা আছে কিনা। এটা জেপিজি পিকচার ছাড়া হয় না, অন্যান্যগুলো অন্য কাজে লাগে। প্রথমত হচ্ছে জেপিজি দেখতে হবে, এই জায়গাটায় বারবার দেখতে হবে, জেপিজি আছে কিনা, এই জায়গাটা। তারপরে দেখতে হবে কোন ফোল্ডারে, এই যে উপরে দেখাচ্ছে, এই যে কোন ফোল্ডারে, এই যেমন পিপি দেখাচ্ছে, এই ফোল্ডারটাকে পাল্টাতে হবে। এই ফোল্ডারটা হচ্ছে রাখার জায়গা, আমি কোন জায়গায় রাখবো। তাহলে আমার ফোল্ডার করেছিলাম ডেস্কটপে, এখান থেকে বেছে নিয়ে ডেস্কটপে ক্লিক করবো, যে ডেস্কটপে ক্লিক করলাম। এখানকার মধ্যে আমার ফোল্ডারটাকে দেখতে পাবো। একটু নিচের দিকে আসবো, নাহলে লিখব মাই ফটো, এম দিয়ে সার্চ করব মাই ফটো। একটু সাইজ কমিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। মাই ফটো এখানে থাকবে, মাই ফটো ফোল্ডারটাকে বেছে নেবে, মাই ফটো এর মধ্যেই থাকবে। এই যে মাই ফটো, এখানে ডবল ক্লিক, তাহলে এন্টার দিয়ে দেবে। এই জায়গাটায় এই যে মাই ফটো, এখানে এন্টার দিয়ে দেবে। দেখো এই ফোল্ডারটা, এই মাই ফটোটা এখানে চলে এসছে। যখনই এই জায়গাতে আসবে, এই যে এই উপরের পজিশনটাতে মাই ফটো চলে এসছে, তার মানে ওই জায়গায় ছবিটা সেভ হবে। এবার ছবির একটা নাম দিয়ে দাও। এখানে এই যে নামের জায়গায়, ফাইল নেমের জায়গায় হয় নাম দিতে পারো, নাহলে এইটুকুই থাকবে। আমি এটাকে সেভ করে দিলাম, একটা ছবি সেট হলো। আবার আমি অন্যগুলো নিচ্ছি, এটা নিলাম, এখানে চলে এসছে, রাইট ক্লিক, সেভ। এবার কিন্তু বারবার আমার ছবি ফোল্ডার পাল্টাতে হবে না, কারণ হচ্ছে এখানে মাই ফটো হয়ে আছে, মাই ফটোতেই সেভ হচ্ছে। কিন্তু এখানে দেখো জেপিজি নাই, তার মানে এটা হবে না, এটা ইন্টারনেটের জন্য অন্য ফাইল, তার মানে এটা ক্যান্সেল করতে হবে না। আবার অন্যটা দেখি, এটা ক্লিক করলাম,
রাইট ক্লিক সেভ, দেখে নিই এটা হবে কি। নিচে জেপিজি লেখা দেখবো সব সময়, জেপিজি মানে হবে, দুটো হলো, আগেরটা দেখাচ্ছে এটাও দুটো। আবার চলে এলাম এই পিকচারটাতে দেখি, রাইট ক্লিক সেভ দিয়ে এটা হবে না, এটা অন্য পিকচার। আবার করলাম এটাতে রাইট ক্লিক সেভ, সেভ অ্যাজ ইমেজ, এখানে জেপিজি আছে কিনা দেখবো এই জায়গাটায়, এটাও হবে না। তো আর দেখলাম না, আমি অন্য পিকচার এবার দেখছি। ধরো নাও কোনো একটা ছবি তুমি চাইছো, ধরো নাও তুমি রামপুরহাট কলেজের ছবি চাইছো, রামপুরহাট কলেজের ছবি চাইছি, চলে এলো, এখানে ছবিতে ক্লিক করা আছে। এবার যে ছবিটাকে তুমি চাইছো ওখানে ক্লিক দিয়ে ডান দিকে আসবে, ওখান থেকে রাইট ক্লিক সেভে ক্লিক। আবার বলেছিলাম যে এই জায়গাটায় দেখবে জেপিজি আছে কিনা, এই জায়গাটায় জেপিজি আছে মানে ঠিক আছে, সেভ করলাম। আবার অন্যটা দেখলাম, রাইট ক্লিক সেভ দিয়ে জেপিজি আছে, সেভ করলাম। এরকমভাবে যতগুলো নেওয়ার নিয়ে নেবে, দিয়ে এটাকে কেটে দেবে, এটাকে কেটে কাট করে দেবে। তোমার দেখো মাই ফটো, এই দেখো মাই ফটো আমার ফোল্ডার, এই মাই ফটো আমার ফোল্ডার, এই ফোল্ডারে ডবল ক্লিক করে দেখো ওই পিকচারগুলো কিন্তু চলে এসছে। দেখো এই পিকচারগুলো এখানে সব দেখাচ্ছে, লোড হয়েছে। একটু সাইড বাড়িয়ে দিচ্ছি, এই পিকচারগুলো চলে এসছে। তো এগুলো ব্যবহার করতে চাইলে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে, যেমন তুমি এবার যেখানে খুশি ব্যবহার করতে পারো। যেমন একটা আমি দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা কীভাবে ব্যবহার করব। মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো কোনো একটা পিকচার সম্পর্কে লিখলাম, এবার সেটাকে আমি তোমার ব্যবহার করব। যে একটা কিছু লিখলাম, সেই লেখার মাঝখানে একটা ছবি দেবো, ওই ছবিটা দেবো। যে ন্যাশনাল সম্পর্কে লিখলাম, এবার ন্যাশনাল সম্পর্কে লেখার পর আমি একটা ছবি দেবো। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ড খুললো, এখানে হয়তো ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিছু লিখলাম, যাই হোক এটা কিছু লিখে দেবে, র্যান্ড লিখে আমি দেখিয়েছিলাম কিছু আসবে, এর মাঝখানে একটা ছবি লাগাবো, ওই ছবিটা লাগাবো। এবার আমি কী করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দিয়ে এই যে পিকচারে ক্লিক করব, এখানে পিকচারটা বেছে নেব ওই ফোল্ডার থেকে দেখে নেব। এই যে এখানে আমার ডেস্কটপের ফোল্ডার ছিল, ডেস্কটপ, তারপর আমার ফোল্ডারটা ছিল মাই ফটো, এই যে মাই ফটো, এই মাই ফটোতে ক্লিক করবে, এই যে মাই ফটোয় ডবল ক্লিক, ওই মাই ফটোর আন্ডারে যে ফটোগুলো আছে সেগুলো চলে আসবে। আমি ন্যাশনাল ফ্ল্যাগ এটা নিলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করলাম, দেখো পিকচারটা এখানে চলে এলো। প্রথমত হচ্ছে আমরা এখানে জানি যে লক ছাড়াতে হয় রাইট ক্লিক টেক্সট র্যাপিং, বিহাইন্ড টেক্সট বা কোনো একটা কিছু। আমি ধরলাম স্কোয়ার করলাম, বাকিগুলো দেখে নেবে তোমরা, এই ক্লাসটা হয়েছে, দিয়ে আমি এক জায়গায় রেখে দিলাম। তাহলে তোমার এই পিকচারটা এখানে ব্যবহার করলাম। এবার এরকমভাবে তুমি অন্যান্য যে কোনো কাজে পিকচার ব্যবহার করতে পারো। তো দেখো এই ক্লাসটা যদি হয় খুব ভালো, যদি না হয় আমি তখন পরে আলাদাভাবে করিয়ে দেবো।